viewers and students and friends, welcome to my YouTube channel, Schooling and Preaching by Ashit Sadhu. আজকে 10 তারিখ, আগামীকাল 11 সেপ্টেম্বর স্বামী বিবেকানন্দের জীবনের এক মাইলস্টোন বলা চলে। আমেরিকার শিকাগো মহাধর্ম সম্মেলনে তিনি বক্তব্য রেখেছিলেন। তার জীবনের একটা দিগন্ত খুলে দিয়েছিল। বিবেকানন্দের পরিচিতি, সম্মান বহুগুণ বেড়ে গিয়েছিল। তো সেই উপলক্ষে আমি বিবেকানন্দ সম্পর্কে আজ কিছু বলবো। আমাকে দয়া করে লাইক দেবেন, কমেন্ট দেবেন এবং সাবস্ক্রাইব করবেন। স্বামী বিবেকানন্দ একটা মানে বহু বিস্তৃত স্বনামধন্য ব্যক্তি। তিনি মাত্র 39 বছর বয়সে যা কাজ করে গেছেন বিশ্বের ইতিহাসে তা বিরল। অতএব তাকে আমাদের ভুলে থাকলে চলবে না। তার জন্মদিন, তার মৃত্যুদিন, তার শিকাগো ধর্মসভার বক্তব্যের দিন, এসবগুলোতে তাকে আমরা পুনর্জাগ্রত করে তুলি আমাদের অন্তরে, যাতে আমরা অন্তত কিছুটা হলেও তাকে তার বাণীকে জীবনে লাগাতে পারি। তার বাণী আওড়ালে কিছু হবে না। তিনি ঠিক কী বলতে চেয়েছেন সেটা আমাদেরকে পরিষ্কার বুঝতে হবে। তিনি শিক্ষা সম্পর্কে, ধর্ম সম্পর্কে, আমাদের শ্রীরামকৃষ্ণদেব সম্পর্কে, বুদ্ধদেব সম্পর্কে, বেদান্ত শাস্ত্র সম্পর্কে, গীতা সম্পর্কে তিনি কী বলেছেন এবং আমেরিকার মহাধর্ম সম্মেলনে তিনি কী বলেছিলেন। তিনি শুধু ভারতবর্ষের বেদান্ত শাস্ত্র, গীতা নয়, তিনি পাশ্চাত্যের ম্যাক্স মুলার, কান্ট, এইসব বিভিন্ন দার্শনিকদের মতবাদ সম্পর্কে তিনি সাংঘাতিক লেখাপড়া করেছিলেন। বিবেকানন্দ বলেছিলেন যে গীতা পড়ার থেকে ফুটবল খেলা ভালো। এই কথাটার অনেক মিস ইন্টারপ্রেট হয়, অর্থাৎ অপব্যাখ্যা হয়। অনেকেই বলে যে বিবেকানন্দ নাকি গীতা পড়াকে পছন্দ করতেন না, ফুটবল খেলতে বলতেন। এর একটা সম্পূর্ণ বাজে কথা হয়ে গেল। আর বিবেকানন্দ মূলত ধর্ম সংস্কারের দিকের লোক পূর্ণভাবে, এবং খেলার লোক। তিনি ডিরেক্টলি খেলার লোক ছিলেন এটা তো বলা চলে না, কিন্তু খেলা তো দরকার। তো কেন বলছেন তিনি কথাটা? তখন ভারতবর্ষে ছিল আন্ডার দ্য ব্রিটিশ গভর্নমেন্ট। ভারতবর্ষে নিরন্ন, পুষ্টি ছিল না, উপবাস করে বহু মানুষের জীবন কাটত। আর্থিক সংকট চরমে উঠেছিল। এ অবস্থায় মানুষগুলো ছিল দুর্বল, দরিদ্র, দুর্বল দৈহিকভাবে এবং মানসিকভাবে। তো যারা গীতা পড়ার জন্য তৈরি হচ্ছে, বিবেকানন্দ বললেন তাদের দিয়ে, তোমরা একটু দাঁড়াও, তোমরা আগে ফিজিক্যাল ফিটনেস বাড়াও, তোমরা আগে নিজেদের মধ্যে একটা টিম স্পিরিট তৈরি করো। অর্থাৎ খেলাধুলা করলে একটা টিম স্পিরিট তৈরি হয়। তোমরা একটা 20 জনের ছেলের একটা দল পরিচালনা করতে পারবে না, আর বলছো গীতা পড়বে। গীতা পড়লে বিশ্ব পরিচালনা করতে হবে। তো আগে একটা 20 জনের, একটা 11 জনের দল পরিচালনা করে দেখাও। এবং তোমাদের মধ্যে অন্ধকার আছে, তমগুণ, রজগুণ আছে, আলস্য আছে এবং প্রচণ্ড লোভ লালসা আছে, সেগুলোকে কিছুটা কন্ট্রোল করো অন্তত, তারপর গীতা পড়বে। কারণ গীতা পড়লে দায়িত্ব বহুগুণ বেড়ে যাবে। মানুষের দায়িত্ব বহুগুণ। গীতা যদি আপনি বোঝেন তাহলে আপনি আর ঘরে চুপচাপ বসে থাকতে পারবেন না। মানুষকে গীতা বোঝাতে হবে, শুধু নিজে বুঝলে চলবে না, এবং তাকে অ্যাপ্লাই করতে হবে জীবনে। গীতার বুলি আওড়াইলে চলবে না। তা এরকম যখন ভারতবাসীর অবস্থা, তাদের স্বাস্থ্য নাই, সম্পদ নাই, ঘরে ভাত নাই, তাদেরকে তিনি বলতে চাইছেন যে আগে খেলাধুলো করে শরীরটা ঠিক করে নাও। গীতা এক কঠিন ব্যাপার, তাকে খুব মনোসংযোগ দিয়ে পড়তে হবে। দেখবেন আমরা অনেক সময় হয়তো
শরীরটা ঠিক না, একটু দুর্বল আছি, অথবা খাওয়া দাওয়ার পর শুয়ে শুয়ে আমরা একটা কবিতা পড়ি, হয়তো একটা শরৎচন্দ্রের উপন্যাস বা গল্প পড়ছি, সেটা হতে পারে। কিন্তু গীতাকে এইভাবে পাঠ করা যাবে না। এইভাবে গীতা পড়লে, দুর্বল শরীরে দুর্বল মনে গীতা পড়লে গীতার ভুল ব্যাখ্যা হয়ে যাবে। এবং বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে গীতাকে মানুষ নিজের নিজের মতো ব্যাখ্যা করে। গীতা নিজের মতন করে ব্যাখ্যা করা নয়, গীতার সার বস্তুকে বুঝে নিতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ সুপার আন্ডারস্ট্যান্ডিং পাওয়ার থেকে কী বলতে চাইছেন, নৈবক্তিক সত্তা থেকে তিনি কী বলতে চাইছেন, সেটা বুঝতে হবে। যে কোনো শুধু গীতা বলছেন না, গীতা এখানে গীতা কথাটা উল্লেখ করেছেন, শুধু গীতা নয়, রামায়ণ, মহাভারত, বেদান্ত শাস্ত্র, শঙ্করাচার্যের বাণী, বুদ্ধদেব কী বলেছেন, ম্যাক্স মুলার কী বলেছেন, কান্ট কী বলেছেন, এদের যে কোনো কারো কথা বুঝতে হলে আগে নিজের মেন্টাল প্রিপারেশন দরকার। এই কারণে তিনি বলছেন যে আগে খেলাধুলো করে শরীরটাকে ঠিক করে নাও, ফিজিক্যাল ফিটনেস বাড়াও, তারপর গীতা পড়বে। বিবেকানন্দ শিকাগো ধর্ম সম্মেলনে পুয়ার ব্যাং এর গল্প বলেছিলেন। পুয়ার ব্যাঙের গল্পটা বলেছিলেন, সেটা আমি অন্য ভিডিওতে বলেছি। পুয়ার ব্যাঙের গল্পটার মাধ্যমে তিনি বলতে চাইছে, আজ একটু সংক্ষেপে বলিনি, পুয়ার ব্যাংটা সেই সমুদ্র থেকে আগত ব্যাঙের কথা বিশ্বাস করলেন না যে পুয়ার বাইরে সমুদ্র নামক একটা বিশাল জগৎ আছে এবং সেখানে কত আলো বাতাস বইছে, এটা ওই পুয়ার ব্যাংটা বিশ্বাস করলেন না। ঠিক সেরকম আমরা আমাদের ধর্মে যে সংঘাত, সাম্প্রদায়িক সংঘাত, তার কারণ হচ্ছে প্রত্যেক ধর্ম সম্প্রদায়ের লোকেরাই নিজের কুয়োতে বাস করছে। তারা কুয়োর বাইরে তাদের দৃষ্টি যায় না। অন্য ধর্ম বলে যে কিছু আছে, অন্য জগৎ বলে যে কিছু আছে, এটা বুঝতে পারে না। এই কারণেই ধর্ম সম্প্রদায় সংঘাত হয়। এটা মানব চরিত্রের বৈশিষ্ট্য, এটা কোনো অসম্ভব ব্যাপার নয়, এটা হতে পারে, কিন্তু এর একটা কম্প্রোমাইজে আমাদের আসা দরকার। তিনি ওখানে আরও বলেছিলেন যে আমরা যে শুধু অন্য ধর্মকে টলারেট করি তাই নয়, সহ্য করি তা নয়, আমরা অন্য ধর্মকে আমরা মর্যাদা দিই, সত্য বলে মনে করি। আমরা অন্য ধর্মকে সত্য বলে মনে করি, সম্মান দিই। হিন্দু ধর্ম এত ব্যাপক, এখানেই হিন্দু ধর্মের সম্মান। যে নিজেকে বড় মনে করে সে কখনো বড় নয়। রবীন্দ্রনাথ এই কথাটা বলেছিলেন যে আমরা অন্য ধর্মকে আমাদের ছোট কেন মনে হয় না, এই বিশ্ব সংসারের নিয়ম হলো যে দূরের জিনিসকে ছোট দেখায়। তো আমরা যখন অন্য ধর্মকে আমরা দূর থেকে দেখি, কেমন দূর থেকে না, নিজের ধর্মের সাথে আমরা যেমন করে মিশে যাই ছোট থেকে, বাল্যকাল থেকে, আচার অনুষ্ঠান, প্রথা, গণ্ডি, পূজা পার্বণ, অন্য ধর্মের সাথে এই মিলনটা হয় না। এই কারণে অন্য ধর্মকে ছোট মনে হয়। নট অনলি টলারেন্স বাট অলসো অ্যাকসেপ্টেন্স, বিবেকানন্দ বলেছেন, শুধু সহ্য করা নয়, গ্রহণ করতে জানি আমরা অন্য ধর্মকেও। এবং বিবেকানন্দ ওখানে বলেছিলেন যে কিছু মানুষ খুব কষ্ট পায়, কিছু মানুষ খুব সুখে থাকে। তো ভগবান কেন এরকম করছে তার ব্যাখ্যায় বিবেকানন্দ বলেছিলেন যেটা প্রারব্ধ কর্মের ফল থেকে আসছে। আমরা প্রারব্ধ কর্মের ফল তো আমরা বুঝতে পারি না, কিন্তু বিবেকানন্দ এটাও বলেছেন যে আপনি যদি সেই মাইন্ডের ভিতরে যে আমাদের যে কনসিয়াসনেস জগৎ, সেটা এই বাইরে যে তথ্য সেইগুলো ওখানে জড়ো করা আছে, কিন্তু তার ভিতরে একটা জগৎ আছে। আমরা প্রচেষ্টা করলে একটা পূর্বজন্মের ব্যাপারগুলো আমাদের স্মরণ হয়ে যায়। অনেকের হয়েছে, অনেক সাধু সন্ন্যাসীর হয়েছে জিনিস, পূর্বজন্মকে তারা স্মরণ করতে পারেন। বিবেকানন্দ এখানে স্বীকার করছেন। আমরা জানি বিবেকানন্দ ছোটতে ঈশ্বরে বিশ্বাস করতেন না। তিনি এ নিয়ে পরীক্ষা চালিয়েছেন প্রচুর। তারপর রামকৃষ্ণের সাথে তার দেখা হয়ে যায়। রামকৃষ্ণের কাছে তার সাথে তিনি ডিরেক্ট প্রশ্ন করেন যে আপনি ঈশ্বর করেন, ঈশ্বর কোথায় আছে, আপনি তো প্রমাণ করতে পারবেন? শ্রীরামকৃষ্ণ বললেন, আমি নিজেই তার প্রমাণ ডিরেক্টলি বলে দিলেন। বিবেকানন্দ অবাক হয়ে গেলেন। বিবেকানন্দ ভেবেছিলেন ঠাকুর কোনো একটা জোরালো দীর্ঘ লেকচার দেবে, বিশ্লেষণ করবে, তা তো হলো না। এক কথায় উত্তর, আমি তার প্রমাণ।
তারপর আরেক দিন বিবেকানন্দ এসেছিলেন, সেই দিন শ্রীরামকৃষ্ণদেব তার ডান পাটা বিবেকানন্দের বুকের উপর চাপিয়ে দিলেন। তার ফলে বিবেকানন্দ সমাধিতে চলে গিয়েছিল এবং সেই অবস্থা থেকে বের হতে বিবেকানন্দের কয়েক ঘন্টা সময় লেগেছিল। তারপর থেকে বিবেকানন্দ আর কখনো প্রশ্ন করেন নাই। খুব দারিদ্র্যের মধ্যে জীবন কেটেছিল বিবেকানন্দের এবং তিনি একা গিয়েছিলেন আমেরিকা ভিক্ষার ঝুলি হাতে। ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে বিবেকানন্দ আমেরিকা পাড়ি দিয়েছিলেন। সেখানে সামান্য ধনসম্পদ, সামান্য টাকা পয়সা হারিয়ে গিয়েছিল। তারপর ভিক্ষাই ছিল একমাত্র সম্বল, আশ্রয় ছিল না, অন্ন ছিল না, রাস্তা ধারে পড়ে থাকতেন তিনি। কি মানসিক জোর! কিন্তু তিনি জীবনের শান্তি বা আনন্দ হারাননি। এটাকেই বলা হয় প্রেমানন্দ। তার বক্তব্য দেওয়ার জন্য যে পারমিশন লেটার চাই, সেটাও বিবেকানন্দের ছিল না। কিন্তু রামকৃষ্ণের কৃপায়, ঈশ্বরের কৃপায় এবং নিজের মানসিক প্রচণ্ড বিশ্বাসের জন্যে তিনি পারমিশন লেটার দিয়ে গিয়েছিলেন এবং ওখানে বক্তব্য দিয়েছিলেন। প্রথম দিন 11 সেপ্টেম্বর প্রথমেই বলেছিলেন, মাই সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা। এই কথাটাতে জনগণ শ্রোতারা মুগ্ধ হয়ে গেছিলেন, কারণ এত সুন্দর বার্তা এর আগে কোনো বক্তা দেয়নি। তো তিনি যখন যাবেন আমেরিকা, তার আগে মা শারদার কাছে অনুমতি নিতে এলেন। মা শারদা তখন রান্না করছিলেন। মা শারদা জিজ্ঞাসা করলেন, তুমি কি বলছো? তখন তিনি বললেন, আমি তো আমেরিকা যাচ্ছি, আপনার অনুমতি দরকার। তখন মা শারদা কি বললেন জানেন? বললেন, ওই ছুরিটা দাও। রান্নাঘরে একটা ছুরি ছিল তরকারি কাটার জন্য। বিবেকানন্দ দেখছেন মায়ের তো রান্না টান্না হয়ে গিয়েছে, তরকারি তো কিছু বাকি নেই কাটাকাটি, ছুরি কেন চাইছে? তথাপি দিলেন। ছুরিটা দেওয়ার পর মা শারদা বললেন, যাও, তোমার হবে। ছুরিটা দেওয়ার পর ব্যাপারটা কি না, ছুরিটা যে বিবেকানন্দ মা শারদাকে দিলেন, তো ছুরিটার হ্যান্ডেলটা মা শারদার দিকে দিলেন আর ধারালো দিকটা নিজের দিকে রাখলেন। অর্থাৎ বিবেকানন্দ সম্পূর্ণ অহিংস। ধারালো দিকটা নিজের দিকে রাখলেন আর যাকে দিচ্ছেন বিপরীত দিকে যিনি দাঁড়িয়েছেন তার দিকে হ্যান্ডেলটা রাখলেন। অর্থাৎ যত বিপদ আপদ আসবে আমার নিজের দিকে আসুক, আমি কাউকে আঘাত দেবো না, আঘাত আমি নেব। এই যে মেন্টালিটি, অহিংস, কমপ্লিট নন ভায়োলেন্স, এইটা দেখে মা শারদা বললেন, যাও, তোমার হবে। বিবেকানন্দের জীবনে এমনি প্রচুর গল্প আছে, অন্যদিন আরও বলব। নমস্কার।